হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ভিডিওটাতে দেখলে আমাদের রোপওয়ে জার্নিটা রোপওয়ে থেকে নেমেই 1 কিলোমিটারের মধ্যেই ডিস্টেন্সে ছিল ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম। এখন আমরা ঢুকবো ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম। এটা দালাই লামার যেখানে ধর্মশালা, সেখানে পাহাড়ের মধ্যে একটা ক্রিকেট স্টেডিয়াম তৈরি করা হয়েছিল অনেকদিন আগে। এখন এখানে ইন্টারন্যাশনাল খেলাও হয়, ওয়ার্ল্ড কাপও হয়েছিল। তো আমরা এখন এটা দেখবো। আর ক্রিকেট স্টেডিয়ামে ঢোকার জন্য কোনো রকম এন্ট্রি ফি ছিল না। পাহাড়ে ঘেরা এই সুন্দর স্টেডিয়ামটার এস্টাবলিশমেন্ট হয়েছিল 2003-এ, আর বিসিসিআই 2016-তে এটাকে বেস্ট স্টেডিয়াম ইন ইন্ডিয়া হিসেবে অ্যাওয়ার্ডেড করা হয়েছিল। এখানে অনেক ইন্টারন্যাশনাল আইপিএল ম্যাচও হয়েছে। আমরা এখান থেকে বেরোনোর পর পরবর্তী ভিউ পয়েন্টে গেলাম, সেটা হলো একটা চিলড্রেন্স পার্ক ধর্মশালারই। এখানে এসে চিলড্রেন্স পার্কের কাছে এসেছি। এখানে আমরা একটু ফুচকা খাবো, খেয়ে আমরা পার্কের ভেতর ঢুকবো। যেহেতু আমি ফুচকা খেতে ভালোবাসি, তাই আমি মোটামুটি সব জায়গায় গিয়ে একটু টেস্ট করে দেখি। আর এখানকার ফুচকাটা ছিল অনেকটা পাঁপড়ের মতন। তারপর আমরা টিকিট কেটে পার্কে ঢুকলাম। পার্কের এন্ট্রি ফি ছিল মাত্র 20 টাকা, আর বাচ্চাদের জন্য 5 বছর অবধি ছিল ফ্রি। ইন্ডিয়ার ম্যাপ। চড়বে সমতল জায়গায় পার্কের আলাদা মজা, আর পাহাড়ি জায়গায় যেখানে চারিপাশে পাহাড়ে ঘেরা জঙ্গল একপাশে, আর তার মাঝখানে মনোরম পরিবেশে বাচ্চাদের জন্য সুন্দর একটা পার্ক সত্যি অতুলনীয়। সুন্দর এই পরিবেশটাতে এনজয় করার পর আমরা চললাম নেক্সট ভিউ পয়েন্টের জন্য। এটা হচ্ছে ধর্মশালা টি গার্ডেন। এখানে আমরা এসেছি, দেখো ভিউজটা কিরকম এখানে। আর এখানে আমাদের কার্ড দেওয়া আছে, গাছের গুঁড়ি রয়েছে। আমরা ওপারটাতে যাচ্ছি না, ওপারটা দেখো কত সুন্দর, অনেক দূর অবধি যাচ্ছে গার্ডেনটা, অনেক দূর অবধি। কিন্তু অত দূরে আমরা এখন আর যাচ্ছি না, কাছাকাছির মধ্যেই থাকছি।
হোমস্টে থেকে বেরোনোর পর দুপুরবেলার কিছু খাওয়া দাওয়া একটা রেস্টুরেন্ট থেকে সেরে নিয়ে আমরা যাব নেক্সট ভিউ পয়েন্টে। আর মাত্র দুটো ভিউ পয়েন্টই দেখা বাকি রয়েছে। এখানে আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন আর একটা পিৎজা। আর খাবারের কোয়ালিটিও এখানে যথেষ্টই ভালো ছিল। এখন আমরা যাচ্ছি নাড্ডি ভিউ পয়েন্টে। এরপর এটা হচ্ছে নিচে, তারপর আমরা সানসেট ভিউ পয়েন্টে যাব, তারপর হোটেলে ব্যাক করব। এটা হচ্ছে নাড্ডি ভিউ পয়েন্ট। তারপর আমরা নিচের দিকে নেমে এলাম সানসেট ভিউ পয়েন্ট দেখার জন্য। রাস্তা এখানে খুবই খারাপ, খুব সাবধানেই চলাফেরা করতে হচ্ছিল। সানসেট দেখার জন্য অনেক লোকই এখন ভিড় জমিয়েছে। এটা হলো সানসেট ভিউ পয়েন্ট। নেমে যাও। আমি যাচ্ছি, এই যে পিছনটা। তখন বাজে বিকেল প্রায় 5টা। সানসেট দেখবে বলে এখানে আসার সত্ত্বেও আকাশে এত মেঘ থাকার জন্য আমরা সানসেট দেখতে পেলাম না। কিন্তু এক অপূর্ব সৌন্দর্যতা পাহাড়ে, সেটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলাম। আমরা এখন ম্যাকলয়েডগঞ্জের মেলে একটু ঘুরবো আর খাবার দেখি কি পাওয়া যায় দেখবো, ট্রাই করবো। ধর্মশালা ম্যাকলয়েডগঞ্জের সমস্ত ভিউ পয়েন্ট কভার করার পর সন্ধ্যাবেলায় আমরা ফিরে এসেছিলাম হোটেলে। তারপরই সেখান থেকে ঘুরতে বেরিয়েছিলাম একটু ম্যাল রোডের দিকে। বলা বাহুল্য, এখানকার ম্যাল রোড মানালিতে যারা গেছো সেইখানে যারা ম্যাল রোড দেখেছো তার থেকে অনেকটাই আলাদা। দোকানপাটও অনেকটাই কম, খাবারের দোকানের সংখ্যাও খুব কম। তারপর কিছুক্ষণ ম্যাল রোড ঘোরার পর আমরা মোমো আর ম্যাগি খেলাম আর আমাদের হোটেলে ব্যাক করলাম। নেক্সট দিন আমরা যাব হচ্ছে ডালহাউসি। তাহলে আবার দেখা হবে নেক্সট ব্লগে ডালহাউসি ঘোরার অভিজ্ঞতা নিয়ে।